প্রকাশ্যে দিনে দুপুরে ব্যাংক লেনদেনের কক্ষেই ৬৫ বছর বয়সী নূরজাহান খাতুনের সাথে ঘটে গেল বিরাট এক প্রতারণা। স্বামী নেই, পরিবার ছেড়েছেন ২ ছেলে সন্তানও। দৃষ্টি প্রতিবন্ধী একমাত্র মেয়েকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষাবৃত্তি করে জমিয়েছিলেন ৯৩,০০০ টাকা। কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকে সে টাকা জমা দিতে গিয়ে প্রতারকের ফাঁদে পড়ে হারিয়ে বসেছেন সব। রবিবার বেলা ১২টার দিকে বড়বাজার অগ্রণী ব্যাংক শাখায় গিয়েছিলেন শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকার বাসিন্দা বৃদ্ধা নূরজাহান। ও সময়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় নূরজাহান খাতুন ও তার মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী শাবানা খাতুন ব্যাংকের ভেতরে গিয়ে নতুন ব্যাংক হিসাব নম্বর খুলতে ব্যাংক কর্মকর্তাদের কয়েকটি টিপসই দেন। এক পর্যায়ে বেলা ১২টার দিকে সেখানে এক প্রতারক টাকা জমা দিবে বলে নূরজাহান নামে ওই বৃদ্ধার কাছ থেকে ৯৩,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়। কালো রঙের সোয়েটার, নীল প্যান্ট ও কালো জুতা পরা ছিল ওই প্রতারক। তোমার দোকানে গেলাম, তুমি আমার ১০টা টাকা দিলে, আর একজনের দোকানে গেলাম ৫০০ টাকা দিলে। চিন্তা করি যে আল্লাহ আমার মৃত্যুর সময় আমার কিটা দেখবি। মেয়েটা অন্ধ। ছবি নিবে, আমার ৪ মাসের ছবি নিবে, 2 ভাই আমার মার, আমার আইডি কার্ডের ফটোকপি নিবে, আমার সই খাপটাপ নিল। নেওয়ার পরে লাস্টে কাছে তোমার কাম কমপ্লিট হয়ে গেছে, এখন থেকে টাকা জমা দিলে পরে বই দিবে। টাকা জমা দিয়ে বসে আসি, বইও নেই, কিছু নেই। কিছুক্ষণ পরে সারা বাজে কার কাছ টাকা দিছ, কই সেই লোক, কই কার কাছ দিছ? সব ঠিকঠাক করে এখন বলছে কি যে টাকা দাও, সব ঠিক করা হয়েছে, টাকাটা জমা দিই। আর নাই। বৃদ্ধাকে কান্নারত দেখে আশেপাশের লোকজন ভিড় করেন পরিস্থিতি বুঝতে। এ ঘটনায় ব্যাংক সিকিউরিটির প্রতি প্রশ্ন তুলে জড়িতকে দ্রুত ধরে টাকা ফিরিয়ে আনার দাবি জানান প্রশাসনের প্রতি। যদি তার টাকা ব্যাংকের মধ্যে থেকে চুরি হয়ে যায়, আসলে কর্তৃপক্ষ তো এর দায় এড়াতে পারে না। তারপরেও সরকারি ব্যাংক, এটা তার আমি 100% মনে করি তাদের উদাসীনতার কারণেই এই কাজটা ঘটে গেছে। সিকিউরিটি ব্যবস্থাটা ভালো উচিত এবং এই টাকাটা যাতে পাওয়া যায়। গরিব মানুষ, সে ভিক্ষা করে টাকা আনছে, সেটা সর্বোচ্চ চেষ্টা করা উচিত যাতে ইনারা টাকা ফেরত পায় এবং পরবর্তীতে যাতে কেউ এমন কাজ না করতে পারে, এরকম ব্যবস্থা করা উচিত। টাকা নিয়ে পালিয়ে যাওয়া সেই প্রতারককে বৃদ্ধার পরিচিত ভেবে ব্যাংক কর্মকর্তারা তৎক্ষণাৎ বিষয়টিকে সন্দেহের চোখে দেখেননি, জানান অগ্রণী ব্যাংক কুষ্টিয়ার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। তবে তাৎক্ষণিকভাবে জানিয়েছেন পুলিশকে। প্রথম থেকে আমি খেয়াল করি নাই যে ওনার সাথে অন্য কোনো লোক আছে। পরবর্তীতে যখন আমি এনআইডি কার্ড, ফটোকপি, ছবি টবি চাইলাম, তখন উনি এগুলো সরবরাহ করলো, উনি দিল। সাথে ধরে নিলাম যে ওনাদেরই আত্মীয়, হয়তো নিজস্ব লোকই হবে। ভুক্তভোগী নূরজাহান খাতুন থানায় জিডি করেছেন এবং বিষয়টি তদন্ত সহ চোরকে ধরতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব। কুষ্টিয়া প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।